হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। আজকে সকাল থেকে সবাই প্রচণ্ড ব্যস্ত। এখন জল বাওয়া মেশিন নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের কাছে। আজকের বাড়ির সবচেয়ে বড় পুকুর যেটা, সেটা প্রায় ৩৫ বছর পর সেচ দেওয়া হচ্ছে। মানে পুকুরের সব জল তুলে ফেলা হবে। সে কারণে পুকুর থেকে মাছগুলো ধরে অন্য পুকুরে বদলে দেওয়া হবে। আর যে সমস্ত মাছগুলো মনে হবে যে আর বদলানো যাবে না, সেগুলো ধরে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নেওয়া হবে। তো দেখা যাক ৩৫ বছর পর পুকুর আমাদের আজ ঠিক কী দেয়। তবে সুভাষবাবুকে দেখে মনে হচ্ছে পুকুর এখন শুধু কষ্টই দিচ্ছে। যাতে সহজে জল তোলা যায় সেজন্য আগে মেশিনের বড় পাইপটাতে আর মেশিনের মুখে বেশ কিছুটা পরিমাণে জল ঢেলে দিতে হবে। তাতে সহজেই পুকুর থেকে পাইপের মধ্যে প্রচুর পরিমাণে জল একসাথে চলে আসবে। তাহলে দেখা যাক জল ওঠে কি না। বাপরে বাপ, জল ওঠে মানে উঠে বেশি হয়ে গেছে। আর সেই জলগুলো তো এখন ধানের খেতে দেওয়া যাবে না, সেজন্য চাষের জমিতে পুকুরের ঠিক উল্টো দিকে যে খালি জমিটা আছে সেখানে জলগুলো সব আপাতত ঢেলে দেওয়া হচ্ছে। পুকুরের জল যতক্ষণ না কমছে ততক্ষণ দাদা আর ভাইপোতে মিলে ওই যে নতুন পাইপটা যেটা ধান খেতে ব্যবহার করা হয়েছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছে। আর একজন হাই তুলছে, দেখো। ওর সকালে ঘুমানোর কথা, যেহেতু রাতে জাগে, কিন্তু না, ও সবার সাথে দেখবে। আর এদিকে গ্যালারিতে ধীরে ধীরে দর্শক জমতে শুরু করেছে। পুকুরে জল থাকাকালীন সবার প্রথমে চারিপাশ থেকে জাল ফেলে ফেলে বড় মাছগুলোকে ধরে নিতে হবে। কারণ বড় মাছ যদি কাদা খেয়ে নেয় তাহলে আর বাঁচবে না, তখন কিন্তু আর অন্য পুকুরে সেগুলোকে আর বদলানো যাবে না। সেজন্য এখন দাদারা চেষ্টা করবে প্রথমে যে জাল ফেলে যদি কিছু বড় মাছ থেকে থাকে তাহলে সেগুলো তুলে অন্য পুকুরে দিয়ে দেওয়ার। ইতিমধ্যে কাদা থেকে বৌদি একটা ফলুই মাছ পেয়ে গেছে। এই পুকুরে নেমে কি মাছ ধরবে বলো তো? ৩৫ বছর পর সেচ দেওয়া হচ্ছে, বুঝতে পারছো তো। এই পুকুরের যে পাঁক আছে না, পাঁকগুলো আঠার মতো চেটালো হয়ে যাবে, চিটচিটে হয়ে যাবে, ফলে সহজে হাঁটা যাবে না। দেখছো না দাদা কিভাবে কষ্ট করে করে যাচ্ছে। এই ধরনের পাঁকে বেশিক্ষণ দাঁড়িয়ে মাছ ধরা সম্ভব নয়। হাত পা যন্ত্রণা করবে, কোমর ব্যথা করবে, ভীষণ পরিশ্রম হবে আজকের। জাল ফেলার পর আগে হাত দিয়ে দিয়ে দেখে নিতে হয় বড় মাছ আছে কিনা। একটা পালালো। দাদাকে সাহায্য করতে দাদার ছেলেও নেমে পড়েছে, আমাদের ভাইপো। দাদারা আর ভাইপোতে মিলে সাহস দিয়েছে বলেই এত বছর পরে এই পুকুরে নামা হয়েছে, তা না হলে পুকুরটা সেচ দেওয়া হতোই না। আর একজন দর্শক বসে আছে, দেখো। এবার দাদা আর ভাইপোতে মিলে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে জাল টেনে নিয়ে যাবে, তাতে বড় মাছ চট করে জালের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ধীরে ধীরে গ্যালারিতে দর্শক জমছে, দেখো। আর চিন্তা নেই, খেলা এবার জমে যাবে। জাল টানার সময় দু হাতে দুদিক থেকে এইভাবে জল তোমাকে ছড়িয়ে ছড়িয়ে যেতে হবে, তা না হলে মাছগুলো সামনের দিকে এগোবে না। ভুলুর আক্কেল দেখো, ভিডিওর সামনে এসে লেজটা নাড়িয়ে চুপ করে বসে গেল। ওকে মোটামুটি সব ভিডিওতে সব জায়গায় থাকতেই হবে। ও সবসময় বুঝিয়ে দেয় যে আমি আছি, আমার কথা ভুলে যেও না। দাদা আর ভাইপো কত কষ্ট করে যে এগোচ্ছে সেটা ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। ৩৫ বছর ধরে এই পুকুরে শুধু বড় বড় কাঠ আর বড় বড় সমস্ত গাছের ডাল এগুলোই ডোবানো ছিল। মাছগুলো তার মধ্যেই খেলা করতো সবসময়। হায় রে, সর্বনাশ করেছে। বৌদিও সেখানে পাঁকের মধ্যে ঢুকে গেছে, আর বেরোতে পারছে না, দেখো। মাছ ধরায় যা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট আর বিরক্তিকর হচ্ছে এই জাল ঝাড়া। ফলুই মাছ দিয়ে আজকের মাছ ধরা উদ্বোধন করা হয়েছিল, মনে আছে? এবারে জালে পড়লো একটা ছোট্ট কাতলা আর তার সাথে ছোট ছোট মৌরলা মাছ। এই তো এদিকে দর্শকরা সব সিট ছেড়ে চলে এসছে দেখতে এখানে। দাদা আবারও হাত দিয়ে দিয়ে দেখছে।
এই একটা বেরিয়ে গেল। মনে হয় বাবার ছেলেতে মিলে একটা মাছ ধরেছে। দর্শক দেখবে বলে এখানে বসে আছে। এই তো দাদার হাতে আছে একটা, তো রুই হতে পারে। পা দিয়ে লাথি মেরে দিচ্ছে দাদা। এবার এই হাঁড়ির মাছগুলো মামিমার কাছে দিয়ে আসলাম। ছোট ছোট চুনোপুটিগুলোর পেট থেকে নাড়ি ভুড়ি না বের করে দিলে মাছগুলো পচে যাবে। বাবা, এদিকে 2 জন ছিল, এখন 3 জন দর্শক হয়ে গেছে আবার। সুভাষবাবু নির্ঘাত একটা কই মাছ পেয়েছে। যেভাবে ধরছে তাতে কই মাছই হবে। ওই যে কই, মাগুর, শিঙি এগুলো ঠিকঠাক মানে সাবধানে যদি না ধরো তাহলে খুব বিপদ আছে। বাস, এগুলো সব দেশি কই মাছ। গায়ে পাঁক লেগে আছে তাই ঠিকমতো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে আবারও কিছু একটা মাছ উঠছে। ওই যে ভাইপো মাছটা ধরে নিয়ে উঠছে, দেখো। ইতিমধ্যে ছোড়দা চলে এসছে, মানে বাপিদা। বাপিদা কিন্তু জাল ফেলায় একদম ওস্তাদ, মাছ ধরাতে ভীষণ পটু। দেখা যাক কি পড়ে দাদার জালে। দাদা এই দিকটাতে ফেলতে যাচ্ছে কেন বলো তো? কারণ ওরা তো ওই দিকটার জলটা ভালো করে ঘেঁটে দিয়েছে না, সেই জন্য মাছগুলো এই দিকেই চলে এসছে। ওই তো দাদার জালের মধ্যে কিন্তু বেশ কিছু মাছ আছে, দেখো লাফাচ্ছে। পুকুরের যে জলটা জমিতে ফেলা হয়েছে সেই জলেই সব মাছ ধোয়া হয়ে যাচ্ছে। এই মাছগুলো দাদার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলছে যাতে আমরা অন্য পুকুরে ছেড়ে দিতে পারি, তা না হলে কাদা লেগে থাকলেই মাছগুলো মরে যাবে। হ্যাঁ, ওই পাশ থেকে এই পাশে চলে আসছে সব, তাড়াতাড়ি পড়বে। হ্যাঁ, এগুলো সব কালবোস মাছ। খোলই মাছ মা। মাছের সাথে কি পরিমাণে ছোট ছোট শামুকগুলো উঠে এসছে দেখো। গ্রামে এগুলোকে আমরা গ্যাঁড়া বা গুজি গ্যাঁড়াও বলি। ছোটোবেলায় এগুলোর ভেতরে থাকা মাংসলো অংশটা বের করে সেটাকে থেঁতো করে তার রস বাচ্চাদেরকে খাওয়ানো হয় যাতে তাদের লিভার ভালো থাকে, চোখের দৃষ্টি ভালো থাকে, এইসবের জন্য। এই দেখো একটা ওয়াটার বেটল। এদিকে আবারও সেই জাল পরিষ্কার করার কাজ। মেশিন আর স্টার্ট নিচ্ছে না কেন বলো তো? পাঁক ঢুকে যাচ্ছে পাইপের মধ্যে, সেই জন্য। এ বাবা, এই যে গাছের ডালগুলো পড়ে আছে না, সেখানে ভালো করে লক্ষ্য করো, প্রচুর ফলুই মাছ ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো একটা কই মাছ কাদার উপরে উঠে এসেছিল, এখন আবার জলে পালাচ্ছে। গ্যালারিতে আরও একজন নতুন দর্শক এসে গেছে হলুদ শাড়িতে।
এবারের মাছটা দাদা সরাসরি অন্য পুকুরে ফেলে দিল। তবে না, পুকুর কিন্তু নিরাশ করেনি। দেখো কোন মহাশয় এসে হাজির। কমেন্ট করে জানিও তো তোমরা এটাকে কি নামে ডাকো। মানে চিংড়ি তো বুঝলাম, কিন্তু এটা কি চিংড়ি সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যাতে ব্যাটা কামড়াতে না পারে সেই জন্য ওর দুটো দাঁড়া বৌদি আগেই ভেঙে দিল। এবার আমার কাজ এটাকে বাড়িতে পৌঁছে দেওয়া মায়ের কাছে। এদিকে দর্শকরা এক্সাইটেড হয়ে উঠে পড়েছে। এই দেখো, এদিকে এত কাজের মাঝেও কর্তা গিন্নিতে মিলে এক জায়গায় বসে আবার একটু বিশ্রামও নিয়ে নিচ্ছে। দাদা যেটা হাতে করে নিয়ে আসছে এখন, তো ওটাকে আমরা গ্রামে চলতি কথায় মুগুরিও বলে থাকি। ওই দেখো এদিকে আবার বাপিদা যে জালটা ফেলেছিল তাতে বেশ কিছু পরিমাণে মাছ উঠেছে। দেখো যা, একটা পালালো। যে পাইপটাতে পুকুর থেকে জল উঠছে সেই পাইপের মুখে প্রচুর পরিমাণে পাঁক জমে গেছে, সেই জন্য পাঁকগুলোকে সরিয়ে দিয়ে মাঝখানটা একটু গভীর করে দিচ্ছে দাদা, যাতে ওখান থেকে জলটা সরাসরি পাইপের মধ্যে প্রবেশ করতে পারে। আর ওই যে গর্তটা যেটা তৈরি করেছে না, ওর মাথাতেই দাদা ওই মুগরিটা বসিয়ে দেবে, যাতে জলের স্রোতে যখন ছোট ছোট চুনোপুটি এগিয়ে আসবে না ওই পাইপের দিকে, তখন ওই মুগরির খোলা যে মুখটা থাকবে তার মধ্যে ঢুকে যাবে মাছগুলো, আর বেরোতে পারবে না। তারপর আমরা ওই মুগরিটাকে তুলে নিলেই তার মধ্যে প্রচুর চুনোপুটি পেয়ে যাব। আর মুগরিটা শুধু শুধু বসিয়ে দিলে তো হবে না, মুগরিটাকে মাঝখানে বসিয়ে তার চারিদিকে কাদা বা পাঁক তুলে ভালো করে চেপে দিতে হবে, যাতে মুগরিটা সরে না চলে যায়। ইতিমধ্যে বাবাও কাজ থেকে ফিরে এসছে, এবার বাবাও নেমে গেছে পুকুরে। এইবার কাকু আর ভাইপোরা মিলে কি করে দেখা যাক। ইতিমধ্যে বৌদি অনেকটা পরিমাণে চুনোপুটি নিয়ে গিয়ে অন্য পুকুরে ছাড়ছে, কিন্তু তার মধ্যে দেখো বেশ কিছু ভেসেও গেছে। একটু পাক খেয়ে নিলেই আর উপায় নেই। দেখো অনেকগুলো সাদা সাদা দেখো সব ভেসে যাচ্ছে, ওগুলো সব মরে গেছে, ওগুলো সব বক মাছরাঙা এরাই খেয়ে নেবে। শুধু পুকুরে নয়, যে পাইপ দিয়ে জল বেরোচ্ছিল সেই পাইপের মুখেও বৌদি জাল ধরেছে, সেখানেও চুনোপুটি পড়ছে। এদিকে পুকুর থেকে সব জল তুলে নেওয়ার পর আর কিন্তু তুমি জাল ফেলতে তো পারবেই না, এবার সব মাছ তোমাকে হাতে হাতেই তুলতে হবে, হাঁড়িতে বালতিতে। এখন তো চুনোপুটি সব তোলা চলছে, চুনোপুটি ভেসে সাদা হয়ে গেছে পুকুরটা। আর সহজে যেহেতু পাঁক ঠেলে যাওয়া যাচ্ছে না, সেজন্য খুব কষ্ট করেই মাছের কাছে পৌঁছতে হচ্ছে। পাঁক মেখে মাছেদের অবস্থা দেখো। এদিকে আরেক দর্শক বেজায় খুশি। বাহ, খুব ভালো। যে মাছগুলো পাঁক খেয়ে নিয়েছে সেগুলো এবার ধোয়া হবে। এই মাছগুলোর বাঁচার আশা খুবই কম। একটা দামি মাছ দেখা যায়, ছোট্ট পাট্টা মাছ। আগে আগে এইসব মাছ ছিল প্রচুর, এখন তো কিছু। কই মাছ অত তো কই মাছ হয়ে গেছে। ও বাবা, একটা দামি মাছ পড়েছে, পাবদার ছোট বাচ্চা দেখো। ব্যাস, এদিকে বৌদি অনেকটা মাছ ধুয়ে দিয়েছে। ওদিকে কি খবর দেখি। বাবা আর দাদাদের দেখেই বুঝতে পারছি পাঁকে একবার ঢুকে গেলে বেরোনো ভীষণ মুশকিল।
বাবা একটা শোল মাছ পেয়েছে, কিন্তু শোল মাছ এত স্লিপ করে না হাত থেকে, এই মাছ ধরে ওপরে তোলা ভীষণ সমস্যার ব্যাপার। প্রায় অনেকটা মাছ তোলা হয়ে গেছে। জমিতে থাকা জলেই ভাইপো এখন গা হাত পা একটু পরিষ্কার করে নিচ্ছে। ওদিকে দাদা পুকুরে নেমে গেছে, যে যেখানে পারছে গা হাত পা ধুয়ে নিচ্ছে। মানে এত চিটচিটে পাঁক, তো গায়ে বেশিক্ষণ থাকলেও অস্বস্তি করছে। পুকুর থেকে যে জলটা তুলে জমিতে রাখা হয়েছে সেই জলেই সব ধোয়া হয়ে যাচ্ছে এখন। দাদারা আমার এইসব দিকে ভীষণ এক্সপার্ট, চটপট করে সব কাজ ঠিকঠাক গুছিয়েই দেবে। মাছ ধরা আপাতত শেষ। বড় মাছগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখবো সেটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো, কারণ আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর দেখো আমাদের জমিতে এত পরিমাণে জল জমে গেছে না, যে আজকে সন্ধেবেলা দেখবে মজা হবে। মানে এখন তো বর্ষাকাল নয়, কিন্তু আকাশে যদিও মেঘ আছে, তবে আজকের সন্ধেতে নির্ঘাত ব্যাঙগুলো বর্ষাকাল ভেবেই এই জমির জলে চলে আসবে, তারপর ডাকতে শুরু করবে দেখো। আর যেই আমরা পুকুর ছেড়ে চলে এসেছি অমনি সারস পাখি, বক থেকে শুরু করে পানকৌড়ি, তারপর তোমার ডাউক, ওই দেখো সবাই মিলে এসে হামলা করছিল। জাল পরিষ্কার করে শুকিয়ে বাবা এখন ওই ছোট ছোট যে কাঠিগুলো ঢুকেছে জালে সেগুলো এখন পরিষ্কার করছে। এত কিছুর মাঝেও না ঘুরিয়ে ফিরিয়ে সেই আকাশের দিকেই চোখটা যাচ্ছে। মেঘটা কি অপূর্ব দেখো। তবে আমার চোখ যেদিকেই যাক না কেন, এই বকগুলোর চোখ কিন্তু জমির থেকে একদম সরছে না। আর এই যে পাহারাদার বসে তো আছে এখানে ঠিকই, তবে কি যে পাহারা দিচ্ছে কে জানে। এদিকে বাড়ির মধ্যে যেন চুনোপুটি সব কাটার প্রতিযোগিতা চলছে। মাছগুলোর পেট থেকে নাড়ি ভুড়ি না বের করলে সব তো পচে যাবে না। এগুলো মৃগেল। কথায় কথায় সন্ধে হয়ে গেল। আর বলেছিলাম না ব্যাঙ আজকে ডাকতে শুরু করবেই, কারণ ওদের কাছে আজকের বর্ষাকাল, যেহেতু জমিতে জল আছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।